আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো নিউজিল্যান্ডের বাচ্চাদের জন্য ডে কেয়ার সিস্টেম সম্বন্ধে। নিউজিল্যান্ড এত সুন্দর সুশৃঙ্খল একটা দেশ যে এইখানে আপনার বাচ্চার জন্মের পর থেকে সেই বাচ্চার বেড়ে ওঠার প্রতিটা দিন, প্রতিটা বছর অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে কাটানোর জন্য অনেক সুন্দর নিয়ম করে দেয়া আছে। তেমনই একটা নিয়ম হচ্ছে এই দেশের ডে কেয়ার অথবা কিন্ডি যাই বলি না কেন সেই জীবন ব্যবস্থা। ডে কেয়ার অথবা কিন্ডি সাধারণত 7:30 থেকে 5:30 বা 6টা পর্যন্ত খোলা থাকে। এখন এক এক ডে কেয়ার বা এক এক কিন্ডির বা কিন্ডার গার্ডেনের টাইমিংটা এক এক রকম। কোনোটা 7:30, 8টা, কোনোটা 8:30, 9টায়ও ওপেন হয়, আবার সেই প্রায় 6:30 পর্যন্ত খোলা থাকে। তো আজকে এই যে দেখতেছেন আমার ছেলে রেডি, সে যাচ্ছে হেঁটে হেঁটে, ওর ব্যাগ কাঁধে নিয়ে হেলে দুলে যাচ্ছে। ও আসলে যাচ্ছে ওর ডে কেয়ারে। এই যে এত বড় ব্যাগটা দেখতেছেন ওর পছন্দের স্পাইডারম্যান ব্যাগ। এটাতে কিন্তু আসলে কিছুই নাই, আছে হচ্ছে ওর খাবার, যেটা ওর টিফিন টাইমে খাবে অথবা ওর টি ব্রেকে খাবে সেই খাবার। যেহেতু ওর কাস্টমাইজড খাবার খাইতে পছন্দ করে, তো আমরা বাসা থেকে খাবার দিয়ে দিই। তো এই ব্যাগে আছে ওর খাবার, আর আছে হচ্ছে এক সেট জামা কাপড় অতিরিক্ত। কারণ এইখানে তারা কিন্ডিতে যাবে বা ডে কেয়ারে যাবে, এইগুলা কিন্তু বাংলাদেশের মতো বদ্ধ খাঁচার মতো কোনো পরিবেশ না। এইগুলা হচ্ছে এইখানে যেগুলা প্রত্যেকটা হচ্ছে সেই বিশাল বিশাল আয়তন নিয়ে, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। এবং তাদের এক এক বয়স অনুযায়ী তাদেরকে দেয়া হয়। তো যেহেতু আপনার ডে কেয়ার এইখানে কিন্তু জন্মের পর থেকেই শুরু হয়, জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত। যেহেতু 5 বছর বয়স হয়ে গেলে বাচ্চা স্কুলে যাবে, সেটা যেই মাসেই বয়স হোক। জানুয়ারিতেও যদি আপনার 5 বছর হয়, আপনার বাচ্চা জানুয়ারিতে যাবে। যদি মে মাসেও 5 বছর হয়, মে মাসেই স্কুলে যাবে। এমন না আমাদের মতো যে জানুয়ারিতেই যাইতে হবে বা জানুয়ারিতে গিয়ে ভর্তি ফর্ম নিতে হবে তারপরে যাওয়া যাবে, ওই রকম না। যখন 5 বছর হবে তখনই সে স্কুলে যাবে। আর 5 বছরের আগের বাচ্চাগুলা ডে কেয়ার অথবা কিন্ডার গার্ডেন বা কিন্ডি যেটাই বলি না কেন ওইখানে যাবে। সো জন্মের পর থেকেই যায়। তার মানে কি, এক একটা এইজ অনুযায়ী, এক এক বছর অনুযায়ী, 1 বছরের বাচ্চার জন্য আলাদা ক্লাস, 2 বছরের বাচ্চার জন্য আলাদা ক্লাস, 3 বছরের বাচ্চার জন্য আলাদা ক্লাস, 4 বছরের বাচ্চার জন্য আলাদা ক্লাস। তো তাদের বাচ্চাগুলাকে ক্যাটাগরাইজ করা হয় অ্যাকর্ডিং টু দ্য এইজ। যেমন আপনার বাচ্চার বয়স 4 বছর, সে তার ক্লাসরুমে তার ফ্রেন্ডরা যারা থাকবে তারাও ওই 4 বছরের বাচ্চাই হবে। আপনার বাচ্চার বয়স 3 বছর, তার ফ্রেন্ডগুলা, তার ক্লাসরুম 3 বছরের বাচ্চার জন্যই হবে। এবং তার ক্লাসে যে খেলাধুলার যে সরঞ্জাম বা বাইরে যে আউটডোর অ্যাক্টিভিটিস, ওইগুলা ওই বছরের ওই বাচ্চাই। এমন না যে 2 বছরের একটা বাচ্চা খেলতেছে, ওইখানে আবার 4.5 বছরের একটা বাচ্চা একসাথে খেলবে। তখন হবে কি, তখন হবে ধাক্কাধাক্কি, মারামারি। যেহেতু সেম বয়স না, তারা ব্যথা পাবে বা ব্যথা দিবে। এই জন্য খুবই সুশৃঙ্খল পরিবেশে করা হয় এই প্রতিষ্ঠানগুলা। সেই জন্য এদের এরিয়াও কিন্তু বিশাল থাকে। এখন যেহেতু এইখানে আমার বাচ্চা পড়াশোনা করে, কিন্তু আমার বাচ্চা তো আর একা পড়াশোনা করে না। এখানে অনেক অনেক বাচ্চা আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে, বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে, বিভিন্ন ধর্মের বাচ্চা আছে, বিভিন্ন দেশের বাচ্চা আছে। সো আমার তো অ্যাকচুয়ালি রাইট নাই তাদের পুরাটা আমি ভিডিও করার। যতটুকু আমি বাইরে থেকে করতে পারি বা যতটুকু করতেছি, এটা দিয়েই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি। এই যে দেখেন কত সুন্দর সিস্টেম লক করা আছে। ও আমার ছেলে কিন্তু তার দরজার পাসওয়ার্ড জানে, সে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ফেললো, এন্টার করলো। তারপরে এখন আবার এক্সিট করার জন্য আলাদা পাসওয়ার্ড আছে। তার মানে আপনার বাচ্চা অনেক সিকিউরড, আর এখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। সো যেটা বলতেছিলাম, এই দেশে এই যে কিন্ডি বলেন বা ডে কেয়ার বলেন, সে জন্মের পর থেকেই আপনার 5 বছর পর্যন্ত তারা যেতে পারেন। এবং এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে এই জন্য যে
বাবা মারা স্টুডেন্ট থাকেন অথবা বাবা মার চাকরি থাকেন, তখন সে অফিস করবে কিভাবে বা বাচ্চাটাকে দেখাশোনা করবে কি? সেই কারণে এদের এই সুশৃঙ্খল এই সিস্টেম। কেননা আমাদের দেশে তো মানে বলতে খারাপ লাগলেও তারপরেও বলি ব্যাপারটা, যে হেল্পিং হ্যান্ড থাকে, কাজের মেয়ে যেটা আমরা বলি বা কাজের ছেলে বলি, বা আমাদের বাবা মা আত্মীয় স্বজন রা থাকেন যারা বাচ্চাদেরকে দেখাশোনা করেন বা নাতি নাতনিদেরকে দেখাশোনা করেন। কিন্তু এইখানে যেহেতু ওই সিস্টেমটা নাই, হ্যাঁ, বা সবাই সবার কাজে ব্যস্ত, সেই জন্য এই সিস্টেম করা। তার মানে কি জন্মের পর থেকে সেই বাচ্চাকেও ডে কেয়ারে দেওয়া যায় 5 বছর পর্যন্ত। এই যে দেখেন কত রকম অ্যাক্টিভিটিস বাচ্চার এইখানে, কিন্তু আসলে বাচ্চাকে যে শুধু আপনার রাখবে তা না, আপনার বাচ্চাকে কত সুন্দরভাবে গড়ে তোলে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার বাচ্চার কথাই বলি, সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, সে ঘর তৈরি করে, সে খেলনা তৈরি করে, সে ঝাড়ু দেয় ইভেন, তারপরে সে কি করে, মানে যত রকম অ্যাক্টিভিটিস আছে আউটডোরে তাকে নিয়ে যাওয়া হয়, সে ওইখানে খেলাধুলা করে, বালু দিয়েও খেলে, হ্যাঁ, বিভিন্ন রকম খেলাধুলা। সো এই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। প্লাস হচ্ছে বাচ্চার ঘুম পাবে তার জন্য আলাদা রুম আছে, ঘুমানোর রুম আছে, বালিশ আছে, কম্বল আছে, তার মন চাচ্ছে টিভি দেখবে, সে শুয়ে শুয়ে টিভি দেখতে পারে, কার্টুন দেখতে পারে, তার যা দরকার এন্টারটেইনের জন্য সব কিছু করা হয়। ইভেন আপনার বাচ্চা, আপনি চিন্তাও করতে পারবেন না যে বাচ্চার, আমরা যেমন বাংলাদেশি বাবা মায়েরা কি করি, আমাদের বাচ্চা যখন টয়লেট করে, এটা আমরা কিন্তু একদম ধরে নেই যে এই দায়িত্বটা আমার ওয়াইফের, আমার না। কিছু কিছু বাবা মা আছে, বা বাংলাদেশে ইন জেনারেল আমরা এইরকমই করি, খুব করি যে আমি হাগু পরিষ্কার করব, বা আমার বাচ্চা হাগু করছে বা টয়লেটে গেছে, এখন আমি ক্লিন করব, আচ্ছা আমার ওয়াইফ করবে, আমি হীনমন্যতায় ভুগি। অথচ এইখানে এই বাচ্চাগুলা যখন এই কাজগুলা করেন, তারপরে সেই বাচ্চাদেরকে ওনারাই ক্লিন করে দেয়। হ্যাঁ, এই জন্য প্রপারলি ট্রেন্ড লোক থাকেন, ঠিক আছে। সো এই দেশে আপনার এই যে ডে কেয়ার নিয়ে আপনার একদমই চিন্তা করার কিছু নাই, যেহেতু অনেকেই জানতে চাইছিলেন ভাইয়া ডে কেয়ার সম্বন্ধে বলেন, সেই জন্য বলা। আচ্ছা, এখন আসেন আপনার বাচ্চা কখন ডে কেয়ার ফ্রি পাবে। বাচ্চা 3 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত ডে কেয়ার ফ্রি পাওয়া যায় উইকলি 20 ঘন্টা। তার মানে কি, আপনি যদি ফর এক্সাম্পল মানডে টু ফ্রাইডে এদের ডে কেয়ার বা কিন্ডিগুলা খোলা থাকে, যেহেতু অফিস আওয়ার মানডে টু ফ্রাইডে, অথবা আপনার ইউনিভার্সিটিতে যখন আপনি পড়াশোনা করেন তখনও আপনার ক্লাস থাকে মানডে টু ফ্রাইডে। দ্যাটস ওয়াই আপনার এই কিন্ডি বা ডে কেয়ারগুলোও মানডে টু ফ্রাইডে ওপেন থাকে। সো আপনার যদি মানডে টু ফ্রাইডে 5 ডেজ হয়, আপনি সর্বোচ্চ 20 ঘন্টা ফ্রি পাবেন। গভর্নমেন্ট সাবসিডি হিসাবে সরকার ফ্রি দেয়, হ্যাঁ, প্রত্যেকটা 3 বছর থেকে 5 বছরের বাচ্চাকে। তার মানে আপনি প্রত্যেক দিন 4 ঘন্টা করে 4-5 20 ঘন্টা দিতে পারতেছেন। এই 4 ঘন্টা কিন্তু আবার আপনি একদম খুব করেন না যে 4 ঘন্টা মাত্র, 4 ঘন্টা মাত্র না। আপনার বাচ্চা যখন 3 বছর বয়স বা 4 বছর বয়স, তার কিন্তু 4 ঘন্টাই এনাফ। বাংলাদেশে চিন্তা করেন, যখন বাচ্চা 1-এ পড়ে, 2-এ পড়ে, তখন তাদের ক্লাস কয় ঘন্টার হয়? ক্লাস হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার, কিন্তু সে এখানে 4 ঘন্টা থাকতে পারতেছে। এখন ফ্রি হিসাবে যদি আমি বলি, আর এরপরে যদি যে হ্যাঁ আমার তো ভাইয়া 8 ঘন্টার কাজ আছে বা 7 ঘন্টার কাজ আছে, বা আমার ক্লাস আছে 6 ঘন্টা 7 ঘন্টার, আমি কি করব তাহলে আমার বাচ্চার? হ্যাঁ, তো আপনার বাচ্চার কি করবেন, আমার সাজেশন হচ্ছে, আপনার বাচ্চা ফর এক্সাম্পল যে আপনার মানডে টিউসডে ওয়েডনেসডে 3 দিন কাজ আছে বা 3 দিন ক্লাস আছে, হ্যাঁ, আপনি ওই 3 দিনে 3-6-18 ঘন্টা রাখতে পারেন। আর রইল কয় ঘন্টা? আর 2 ঘন্টা ফ্রি, যে 20 ঘন্টা মিলানোর জন্য, সেই 2 ঘন্টা আপনি অন্য আরেক দিন রাখলেন। অথবা যে ভাইয়া আমি পুরা মানডে টু ফ্রাইডেই প্রত্যেক দিনই ব্যস্ত, আমার বাচ্চাকে আমি তাহলে কি করব? সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, 20 ঘন্টা আপনি ফ্রি কাটাবেন, আর বাকি যেই ঘন্টা রাখবেন, বাকি সেই ঘন্টাগুলা যখন আপনার বাচ্চা যাবে একটা ইনস্টিটিউটে বা একটা ডে কেয়ারে, তখন আপনার জন্য কিন্তু ওইখানে ওরা আবার অনেক ডিসকাউন্ট দেয় ঘন্টায়। সেটা মানে
অকল্পনীয় হয়ে যায় যে ঘন্টায় $10 বা $12। আমি কাউকে দেখছি যে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে সে 8 পার আওয়ার রাখতে পারছেন। তার মানে আপনি যদি 5 ঘন্টা বেশি রাখেন তাহলে আপনার $40-50 হয়তো বা আসবে। এটা আসলে কোনো ফিক্সড কিছুই না। আপনার সাথে ওই ডে কেয়ারে আপনি কথা বলবেন অথবা অ্যাপ্লাই করবেন যে আমি অতিরিক্ত এত ঘন্টা রাখবো গভর্নমেন্ট সাবসিডির পরে, মানে 20 ঘন্টার পরে যে সময়টা এত ঘন্টা আমি রাখবো, সেই জন্য আমার কত টাকা দিতে হবে। তখন ওনারা আপনাকে জানাবে, যতটুকু পারা যায় আপনাকে ডিসকাউন্ট দিয়েই দিবে, যেহেতু আপনার বাচ্চা অলরেডি ওইখানে যাতায়াত করে। সো বাচ্চা নিয়ে একদমই টেনশন করবেন না। বাচ্চা আল্লাহ তাআলার ব্লেসিংস। বাচ্চারা আছে বলেই আমাদের লাইফ সুন্দর, বাচ্চারা আছে বলেই হাজব্যান্ড ওয়াইফের লাইফ সুন্দর। আদারওয়াইজ আপনার দেখবেন যে লাইফ কত বোরিং বা কত হ্যাসেল থাকে। সো বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহ তাআলার ব্লেসিংস, আর তারা হচ্ছে এঞ্জেল, সো ফেরেস্তার মতন। সো এই বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই। বাচ্চাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়, আল্লাহ সুন্দর প্ল্যানিং করেই পাঠায় তারা কিভাবে বড় হবেন। সো একদমই টেনশন নেই, নিশ্চিন্তে আপনি যখন আসবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা কাচ্চা এই ডে কেয়ারগুলোতে স্বাচ্ছন্দ্যে বড় হবে এবং তারা এত সুন্দর ইংলিশ শিখবে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা মানে একদম নেটিভদের মতো ইংলিশ বলা শিখবে। হ্যাঁ, এবং এই বাচ্চা যখন স্কুলে যাবে 5 বছর, তখন কিন্তু এই কিন্ডি তাকে রেডি করে দেয়, রেডি প্রোডাক্ট হিসেবেই সেই স্কুলে যায়। আর এই কিন্ডিতে ওই যে বললাম খেলাধুলা এবং এই এভরিথিং করায়, সাথে কিন্তু আবার পড়াশোনাও করায়, বিভিন্ন ধরনের রাইমস, বিভিন্ন ধরনের হ্যান্ড রাইটিং, হ্যাঁ, গল্প বলা, শোনা। সো ওদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং যা দরকার সব কিছুই করানো হয়। সো আলহামদুলিল্লাহ এদের সিস্টেম এত সুন্দর যে আপনাকে এইটা নিয়ে কখনোই টেনশন করতে হবে না। ইভেন তাদেরকে ওই যে বললাম তাদের টয়লেটটাও এরা করায় দেয়। খাবারটা না খাইতে চাইলে ওরা স্পেশাল কেয়ার নিয়ে সেই বাচ্চাটাকে খাবার খাওয়ানো হয়। সো যেন বাবা মা একদমই নিশ্চিন্ত থাকতে পারবে। আর প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা মনিটর করা হয়। সাধারণত 15টা বা 20টা বাচ্চার জন্য 4-5 জন ট্রেইনড টিচার থাকেন, যে টিচাররা আবার স্পেশালি ট্রেইনড হয় যে বাচ্চাদেরকে, এদের এত ধৈর্য চিন্তাও করতে পারবেন না। বাচ্চাকে কিভাবে আপনার মতোই, বাবা মার মতো তো কেউ হয় না, কিন্তু ওদের মতো করেই পালন করা হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।